আলাইকুম দর্শক, আজকে আমাদের বিষয় হচ্ছে বর্তমানে বাংলাদেশের হিংসাত্মমূলক রাজনীতি থেকে বের হওয়ার উপায়। অর্থাৎ দর্শক, বাংলাদেশের যে হিংসাত্মমূলক রাজনীতি চলতেছে সেখান থেকে বাংলাদেশের মানুষের বের হওয়ার উপায়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। দর্শক, আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আমি আমার জায়গা থেকে আমি বলতে চাই যে প্রেক্ষাপটে এই যে রাজনৈতিক অস্থিরতা, এখান থেকে বের হওয়ার বিশেষ কিছু পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি। তন্মধ্যে পৃথিবী জোড়া তথা মানব জগতের মধ্যে রাজনৈতিক ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক, যে কোনো কারণে হোক, সেই হোক, অস্থিরতার জায়গায় থেকে যদি মানুষ বের হতে চায় তাহলে অবশ্যই সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে নৈতিকতা, ইনসাফ এবং ধর্মীয় শিক্ষাবোধ। অর্থাৎ একটি জাতি ধর্মীয় শিক্ষা ব্যতীত কখনো ন্যায়, অন্যায় এবং ইনসাফের পরিমাপ সে করতে পারবে না। তার বিভিন্ন ডিগ্রি থাকতে পারে, বিশ্বের বড় বড় ভার্সিটি থেকে তার ডিগ্রি থাকতে পারে, তার বড় বড় রাজনীতিবিদের খেতাব তার থাকতে পারে, কিন্তু একটা কথা সবার জন্য প্রযোজ্য, যদি নীতি শিক্ষা, ধর্মীয় শিক্ষা তার মধ্যে না থাকে তাহলে সে ভালো মানুষ অসম্ভব নয়। ঠিক তেমনি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যে অস্থিরতা চলতেছে, দেশের ক্ষতি হচ্ছে, এখান থেকে বের হওয়ার অন্যতম কারণ ছিল এর ভিতরে নীতি শিক্ষা নেওয়া। আপনি দেখবেন পুরো পৃথিবীতে ধর্মীয় শিক্ষা ব্যতীত ভালো মানুষ হওয়া সম্ভব নয়। ধর্মীয় এমন একটা শিক্ষা যেখানে নীতিবোধ শিখায়, জ্ঞান অর্জন শিখায়, ইনসাফ শেখায়, মানুষ মানুষের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা শেখায়, কিভাবে কার সাথে ব্যবহার করতে হবে সেটা শেখায়। আপনার কাজ তো দূরে থাক, আপনার কথায়ও যেন অন্য কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। আপনি যে কাজ করবেন সেই কাজের প্রতিফলন আপনাকে পেতে হবে। অর্থাৎ আপনি যদি খারাপ কাজ করেন তার বিনিময়ে আপনাকে জাহান্নাম বা নরকে যাইতে হবে। ভালো কাজ করলে আপনি স্বর্গে অথবা বেহেশতে থাকবেন, অর্থাৎ সুখে থাকবেন। ঠিক তেমনি মানুষের ভিতরে যখন ধর্মীয় জ্ঞান, নীতিবোধ জাগ্রত হবে, ঠিক ধর্মীয় জ্ঞান থেকে অনুশাসনের মাধ্যমে আল্লাহর ভয়ের জন্য হলেও সে খারাপ কাজ করা ছেড়ে দিবে। অর্থাৎ ঠিক তেমনি রাজনৈতিকভাবে মানুষকে যদি দেশের অস্থিরতা কাটাইতে হয়, সর্বপ্রথম যেটা লাগবে আমি মনে করি মানুষের ভিতরে ধর্মীয় বোধ, নীতিজ্ঞান, নৈতিক শিক্ষা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে, তাদের বিভিন্ন মতাদর্শ রয়েছে, আদর্শ রয়েছে, কিন্তু সত্যিকার অর্থে যে দলের ভিতরে নৈতিকতা, ধর্মীয় শিক্ষা, ইনসাফের শিক্ষা যে যে ধর্মের আছে, সেই ধর্মের বই, কিতাব অথবা গ্রন্থে যে সমস্ত কথা বলা হয়েছে সেগুলা পালনের মাধ্যমেই একজন মানুষ ভালো হতে পারে, একটি সমাজ ভালো হতে পারে, একটি রাষ্ট্র ভালো হতে পারে। অর্থাৎ আমার মতামত হচ্ছে শুধু রাজনৈতিক অস্থিরতা নয়, পুরো বিশ্বময়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ধর্মীয় নীতিবোধ এবং জ্ঞান থাকা বাধ্যতামূলক। আমি যদি মুসলমানের কথা বলি তাহলে বলবো, মহান আল্লাহ তাআলা বলেছেন ইসলাম ধর্মকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাপনা হিসেবে তিনি পৃথিবীতে পাঠিয়েছেন। অর্থাৎ তার কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এবং ইসলাম শুধু মসজিদের জন্য নয়, আমাদের পুরো জিন্দিগিতে আমাদের সকালে ঘুম থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত যত কাজ করব, মসজিদে বা মসজিদের বাইরে, হাঁটতে চলতে, রাস্তায়, বাজারে, অফিসে, আদালতে, কর্মক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায় আমাদের চিন্তা চেতনায় সব জায়গায় ইসলাম রয়েছে। আল্লাহ তাআলা তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে স্পষ্ট বলেছেন আমাদের পুরো জিন্দেগি হবে ইসলামের আলোকে। এবং রাষ্ট্র কাঠামোর ক্ষেত্র প্রেক্ষাপটেও যে বিধানে, রাষ্ট্রীয় বিধানে হোক, কর্মজীবনে হোক, রাজনৈতিকভাবে হোক, যদি আল্লাহ তাআলার বিধান সেখানে না থাকে তাহলে সেটা আল্লাহর রাস্তা নয়। আল্লাহ তাআলার কাছে পৃথিবীতে তিনি বলেছেন তার কাছে দল হচ্ছে একটা, সত্যের দল, আল্লাহ তাআলার দল। বাকি আল্লাহ তাআলার কাছে মনোনীত মাত্র একটি মাত্র দল।
অন্য সব দল তাদের নিজেদের বানানো, আল্লাহ তাআলা রচিত করা নয়। আল্লাহ তাআলার কাছে ধর্ম এবং দল একটি, সেটা হচ্ছে ইসলাম এবং ইসলামের আইন কানুন। এখন আমার কথা হচ্ছে, যদি রাষ্ট্রে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হয়, দুর্নীতি বন্ধ করতে হয়, দেশটাকে যদি আমরা সুন্দর করতে চাই, তাহলে ধর্মীয় অনুশাসন, ধর্মীয় ন্যায়বোধ, ধর্মীয় শিক্ষাবোধ ব্যতীত সম্ভব নয়। আসসালামু আলাইকুম।